জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা ও বাস্তুবিদ বেদাংশী শাস্ত্রী বীণা 2025 সালের মঙ্গল গ্রহের জ্যোতিষ বিষয়গুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনারা অনেকেই বলেছিলেন অ্যাস্ট্রোলজি বিষয়ে ভিডিও দিতে, তাই 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, সংখ্যাতত্ত্ব হিসাবে এই বছরটা 9 সংখ্যার, অর্থাৎ নাম্বার 9 মানে মঙ্গল এবছরের মালিক, বছরটাকে মঙ্গল পরিচালনা করবে, তাই মঙ্গল দিয়েই শুরু করছি বন্ধুরা। এছাড়া মঙ্গল সম্পর্কে ভিডিও আগেও আমার চ্যানেলে আছে, মাঙ্গলিক দোষ সম্পর্কেও ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা। মঙ্গল হলো ফায়ার প্ল্যানেট, অর্থাৎ অগ্নিতত্ত্বের। 2025 সালে মূলত রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অগ্নিকাণ্ড, ভূমিকম্প এইসব পৃথিবীতে ঘটবে। আমি এই বছরের শুরুর আগের একটা ভিডিওতে আগেও বলে দিয়েছি, যুদ্ধ, দাঙ্গা এসবও ভয়াবহ রূপ নিতে পারে। কুম্ভমেলার মহাযোগে স্নান করতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু, সেটাও কিন্তু রক্তপাত বা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে। তো চারিদিকে কম বেশি শুরু হয়ে গেছে সব কিছু, আগে থেকেই শুরু হয়েছিল। বাংলাদেশের সঙ্গে যে একটা ঘটনা ঘটছে সে সমস্ত সবাই আপনারা জানেন। তো বিশেষ করে যেহেতু অ্যাস্ট্রোলজি বিষয়, তাই আমি অন্য পর্বে যেতে চাইছি না। প্রত্যেকেই এবছর একটু সাবধানে থাকবেন, বিশেষ করে যারা মাঙ্গলিক মানে জন্মপত্রিকায় যাদের মঙ্গল 1, 4, 7, 8, 12 নম্বর ঘরে অবস্থান করছে তারা একটু বিশেষ কেয়ারফুল থাকবেন। এবং যাদের মঙ্গল নিচস্থ বা উচ্চস্থ যাই থাক, মানে কোনোভাবে জন্মপত্রিকায় মঙ্গল আপনার সঙ্গে কানেক্টেড, ডিগ্রিগত দিকে তার বিচার করে তবে শুভ কাজে হাত দেবেন। জমি সংক্রান্ত বিষয়, বিবাহ, শরীরের হিমোগ্লোবিনের মাত্রা, রাগ, হিংসা, মাথার যে কোনো সমস্যা, এই সমস্ত প্রবলেম হলে নেগলেক্ট করবেন না। প্রথমে ডাক্তার দেখাবেন, তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শে যাবেন। নতুবা দৈবিক তন্ত্র জানে এরকম কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। দৈবিক তন্ত্র অর্থাৎ তন্ত্র অথচ পুরোপুরি তন্ত্র নয়, মানে যারা ঈশ্বরকে সাধনা করে ঈশ্বরের নির্দেশে আপনাকে কোনো বিষয় বা কোনো বস্তু দেবে, বস্তু দেবে, যেমন ফুল, জল বা আরও অনেক বিষয় আছে, সেগুলো দেবে এবং তার মধ্যে দিয়ে আপনার ভালো হবে। সেই হিসাবে যারা কাজ করে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। মানে যারা ঈশ্বর সাধনা করেন সবসময় একবার গিয়ে দেখিয়ে নেবেন তাদের কাছে। চাইলে আমার কাছেও আসতে পারেন, কারণ আমি একজন দৈবিক তন্ত্র কাজ করি এবং সাধনা করি। আমার বাড়িতে মন্দির আছে, আমি মা কালীর সাধিকা, অনেক ভিডিওতে বলেছি আমি তন্ত্রের কাজ করি, কিছু শেখা আছে, কিছু মায়ের কাছ থেকে প্রাপ্তি করা আছে। তো অ্যাস্ট্রোলজির কাজও করি, অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন। যাই হোক, আমি বিনা প্রচারের আলোই ছিলাম এতদিন, কিন্তু সবার ইচ্ছাই আমার ক্লায়েন্টদের পরামর্শে মানে আমি একটু যা জানি সেই বিষয়ে আপনাদের সামনে এসেছি, তাই আপনাদের জানকারি দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে আমাকে ফোন করতে পারেন যে কোনো দিন সন্ধ্যার দিকে। সবসময় আমি ফোন ওঠাতে পারি না, সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, যদি ফোন না ধরতে পারি বা শুধুমাত্র জানকারি নেওয়ার জন্য ফোন করবেন না, কারণ জানকারি তো আমি ইউটিউবেই চ্যানেলেই দিয়ে দিচ্ছি। যারা দেখাতে চান অ্যাকচুয়ালি তারাই কিন্তু অবশ্যই ফোন করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কাছেও আসতে পারেন কিংবা অন্য কারোর কাছেও যেতে পারেন, কিন্তু আপনারা যার আপনাদের ভালো লাগে। মেনলি ব্যাপারটা হচ্ছে আপনাদের ঠিক হওয়া, ভালো হওয়া। গণ্ডগোল, হিংসা, দাঙ্গা থেকে দূরে থাকবেন। না হলে যাদের জন্মপত্রিকায় মঙ্গল নিচস্থ অর্থাৎ চন্দ্রের ঘরে আছে কিংবা চন্দ্রের সাথে কানেক্ট আছে, তাদের অসম্মান, অপমান, মানহানি, জেল এ সমস্ত হতে পারে। মঙ্গল চন্দ্রের ঘরে বা চন্দ্রের সাথে কানেক্ট থাকলে নিচস্থ হয় এবং শনির ঘরে বা শনির সাথে কানেক্ট থাকলে উচ্চস্থ হয়। পারলে এবছর প্রত্যেকেই, বিশেষ করে মঙ্গলের জাতক জাতিকারা, বড় ঠাকুর মানে শনি দেবতাকে পুজো করবেন এবং মা কালীকে পুজো করবেন। তার সঙ্গে হনুমানজির পুজো করতে পারেন। এবার সব ঠাকুরকে, এই হনুমানজি, মা কালী, শনি দেবতাকে যদি একসঙ্গে পুজো করতে না পারেন, তাহলে যে কোনো একজনকে আপনি পুজো করতে পারেন, বা হয়তো 1 মাস একজনকে করলেন হনুমানজির প্রত্যেক মঙ্গল এবং মঙ্গলবার বা শনিবার গেলেন, কিন্তু মেনলি হনুমানজির মঙ্গলবার হলেই ভালো। মা কালী শনিবার, মঙ্গলবার করতে পারেন। বড় ঠাকুরকে প্রত্যেক শনিবারে করতে পারেন। এই 3 দিন পারলে নিরামিষ খাবেন। মঙ্গলবারে লাল বস্ত্র পরিধান করুন,
প্রত্যেকেই, ছেলে মেয়ে যেই হন না কেন, তাতে অনেক সমস্যা কেটে যাবে। যারা অফিসে যান, স্কুল কলেজ করেন, বা যাদের পক্ষে লাল বস্ত্র পরতে অসুবিধা হচ্ছে মঙ্গলবারে, তারা লাল টিকা লাগাতে পারেন, সিঁদুরের টিপ লাগাতে পারেন, যে কোনো কুমকুমের লাল টিকা লাগাতে পারেন, যে কোনো লাল বিন্দি বা হাতে লাল সুতো বেঁধে রাখলেও উপকার মিলবে। তবে লাল সুতো অভিমন্ত্রিত করে তবেই কিন্তু পরবেন। যে কোনো কালী মন্দির বা হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে লাল সুতোকে মন্ত্রপুত অভিমন্ত্রিত করে নিয়ে আসবেন। এবছরে অনেকের মধ্যে আধ্যাত্মিকতা বাড়তে পারে, পুজো পাঠে মন আসতে পারে। যারা নাস্তিক ছিলেন ঘোর, তাদের মধ্যেও অনেকের ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করবেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে। এটা কিন্তু মঙ্গলের একটা ভালো দিক। অনেকের সম্পত্তি কিনতে পারেন, আবার অনেকের কিন্তু সম্পত্তি বা অর্থ দণ্ড হতেও পারে। যাদের মঙ্গল নিজস্থ তাদের এবং উচ্চস্থ যাদের, তারা কিন্তু সম্পত্তি কিনতে পারেন, সেটা কিন্তু বলে দিলাম। যাদের নার্ভের বা রক্তের বা ব্রেনের সমস্যা, তারা নিয়মিত চেক আপ করাবেন, ডাক্তারের পরামর্শে থাকবেন, ওষুধ খাবেন বন্ধুরা। তবে ভয় পাবেন না, সব কিছুতেই ভালো খারাপ থাকে। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা বছর ভালো এবং খারাপ পাশাপাশি থাকে। তো ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গলকে স্ট্রং করার কিছু শেয়ার আমি আপনাদের সঙ্গে করছি, নিয়ম বলে দিচ্ছি। আপনারা যদি মন দিয়ে কাজগুলি করেন তাহলে মঙ্গলের দুষ্প্রভাব থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, হনুমানজিকে হনুমান মন্দিরে কমলা রঙের সিঁদুর দিয়ে পুজো দেবেন। ওই সিঁদুর এনে নিজেও পড়তে পারেন। কালী মন্দিরে বা যে কোনো মন্দিরে বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে লাল রঙের ঝান্ডা দান করতে পারেন 7 সপ্তাহ। যে কোনো মাতাজির মন্দিরে, যেমন কালী আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, লাল রঙের ওড়না দান করুন। বোঁদে যে ছোট ছোট মিষ্টি হয়, লাল হলুদ এরকম মেশানো মিষ্টির দোকানে পাওয়া যায়, সেগুলো তেলে ভেজে মানে রসে ডুবানো হয় এবং তার থেকে ছেঁকে তোলা হয়, সেটাকে বোঁদে বলে। আমরা প্রত্যেকেই বাঙালিরাও জানি এবং নন বেঙ্গলিরাও জানে। তো সেই বোঁদে যে মিষ্টি হয়, তা মঙ্গলবার এবং শনিবার করে যে কোনো মন্দিরে পুজোর প্রসাদ হিসাবে তাকে ব্যবহার করুন, মানে মন্দিরে প্রসাদ চড়ান এবং তারপরে সেই প্রসাদ আপনি সবার মধ্যে দান করুন। যেমন সবাইকে প্রসাদ দেন, ওইভাবে সবাইকে বিলিয়ে দিন। তবে ওই একটি দিন কিন্তু, মানে ওই মঙ্গলবার বা শনিবার যেদিন আপনি বোঁদের প্রসাদ সবাইকে দান করবেন ঈশ্বরকে চড়িয়ে, সেদিন কিন্তু আপনি নিজে বোঁদে খাবেন না। অন্য দিন খেতে পারেন, কিন্তু সেদিন বিশেষ করে খাবেন না। সধবা লেডিসরা যারা আছেন, মা বোন দিদি বন্ধু যাই হন না কেন, তারা কিন্তু পারলে এই বছরটা একটু প্লিজ আলতা সিঁদুর, লাল টিপ এবং গলায় লাল হার ও হাতে লাল পলা, শাখার সঙ্গে যে পরতে হয় সেই লাল পলা কিন্তু পরুন। এতে অনেক ভালো হবে। যাদের মঙ্গল স্ট্রং আছে তারাও পরুন, যাদের মঙ্গল নিচস্থ আছে তারাও পরুন। আর লাল পলা যেটা চুনি, সেটা যারা পরেন তারা তো পরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই কাজগুলো না করুন, দেখুন সবাই ভালো থাকতে পারছেন, ভালো থাকবেন, আমি কথা দিলাম। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন, কিন্তু আমি চেয়ে নিচ্ছি। কমেন্টে বলতে পারেন কার কোন মঙ্গল বিষয়ে সমস্যা আছে কিনা, বা কমেন্টে অবশ্যই একটা জয় মাতাজি কিংবা জয় হনুমানজি যা আপনার মনে চায় সেটা কিন্তু লিখে দেবেন। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের মাঝখানে, তাহলে ভগবানের আশীর্বাদে আপনাদেরও অনেক পুণ্য মিলবে। হয়তো সত্যি এই ভিডিওটার অনেকের প্রয়োজন আছে, যারা এই বিষয়টা জানতে চাইছে। তো আমার একার পক্ষে তো সব জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব নয়, তাই আপনাদের কাছে শেয়ার করার অনুরোধ করলাম। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা যারা পুরোটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেন পুরোটা দেখেন, না হলে মাঝখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর একটা কথা বলি বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে বা দৈবিক তন্ত্রের বিষয়ে প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি দৈব মতেও ক্লায়েন্ট দেখি, দৈব মতে বিনামূল্যে ক্লায়েন্ট দেখি এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে ফিজ নিই। আপনাদের পক্ষে যেটা সম্ভব সেভাবেই আমার থেকে হেল্প নিতে পারেন। আর যেতে হবে, যেতে যেতে বলবো, যাই করুন বন্ধুরা, সবার আগে ভালো কর্ম করুন। মনে রাখবেন, ভাতের থালা সামনে বেড়ে রাখলেও কিন্তু ভাতটাকে নিজে মেখে তুলে মুখে দিয়ে দাঁতে চিবিয়ে তবেই খেতে হয়, কেউ কিন্তু খাইয়ে দিতে পারে না। মনে রাখবেন, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কর্ম করুন, ভালো থাকুন,
সবাই ভালো থাকুন, সত্যিকারের সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে বাই বাই।